নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীর সুস্থ, সকাল থেকে তো নানান কাজে ব্যস্ত, কাজগুলো কোনো শেষ করতে পারি নাই। তো এই ফাঁকে আবার একটু কুতুব বাজার যাইতে হবে, বাবা বাড়িতেই থাকবে। তো কুতুব বাজার থেকে ঘুরে এসে তারপর অন্যান্য কাজগুলো করবো। তো চলেন যাই কুতুব বাজার, কী কাজে যাই সেটাও দেখবেন। দেরি করবো না, এখনো বেরিয়ে পড়বো। যাচ্ছি সরিষা নিয়ে, মাথায় সরিষার বোঝা আছে, হাতে গ্যালন। এটা কুতুব বাজার নিয়ে যাব। কুতুব বাজার তো এর আগে অনেকবারই দেখাইছি। এখান থেকে কুস্তারা থেকে রিক্সায় যেতে মিনিট 10 সময় লাগে। তো বাগে টাগে তারপর বাড়িতে চলে আসবো আর কি। কয় কেজি নিয়েছি সরিষা এটা ওজন করি নাই, ওখানে যে ওজন দেবো। ওখানে আবার সরষে ভাঙ্গাইলে আপনার দেয় 5 কেজিতে একটা সাবান দেয়, আর 10 কেজিতে ওই দেয় আর কি ডিটারজেন্ট পাউডার, হাফ কেজি। দেখি কয় কেজি ওজন হয়েছে। শুকনো ঠিক আছে? মাছ কত করে নিল? 170। চলে আসলাম, বেশ কিছু সময় লাগছে। পড়ে গেছিলাম 4-5 জনের পিছনে। সেখান থেকে 2 জন ভাঙানোর পরে আমারটা দেওয়া হয়েছে আর কি। এই জন্য দেরি হলেও অপেক্ষাকৃত তাড়াতাড়ি চলে আসতে পারছি। এখন তো দুপুর টাইম, দুপুরে যে কাজ সেগুলোই করতে হবে। তো যাই দেখি বাড়ির দিকে। হচ্ছে তেল, এটুকু হচ্ছে এটা গেলাম মোটামুটি ওজন দিছে 5.5 কেজি তেল হয়েছে, 5 কেজি 250। আর 2টা সাবান দিছে, গায়ে দেওয়া সাবান আর একটা ডিটারজেন্ট। ভাত হচ্ছে, আজকে তো আসতে দেরি হয়ে গেছে। ভাবছি আজকে ছোট ছোট আলু, এখানে আর কিছু আলু আছে, এগুলোতে ডিম দিয়ে রান্না করবো। ভাত হয়তো আর 4-5 মিনিট সময় লাগবে শেষ হতে। সকালে আকাশটা এরকম মেঘলা ছিল আনাল ভাই, মনে হলো যে আজকে রোদ না, বৃষ্টি নামবো। এই সিলেটে নাকি প্রচুরই পড়ছে, শিল পড়ছে। হ্যাঁ শুনলাম, এতে কুতুব বাজার সংবাদে তো দেখি নাই। মানে রাত্রি 2টা থেকে সকাল 8টা পর্যন্ত এই শিলাবৃষ্টি হয়েছে। হ্যাঁ সিঙ্গাপুর প্রতিদিন বৃষ্টি। ওটা তো সিঙ্গাপুরটা এইদিকে
বলছে ব্যাগ দিকে যাই ও দক্ষিণ দিকে চলে যাবে দক্ষিণ থেকে কি আবার আসবে দক্ষিণে কি আছে না কে করে যায় পারবো না ডিমগুলো বাসে সব দিকে দক্ষিণ দিকে যায় পেঁয়াজ দিয়েছি একটু আদা দিলাম হলুদ মরিচ দেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আলু দিয়ে দেবো ডিম মাখিয়ে ভেজে রাখছি একটু ভাজি ভাজি হলে তারপরে ঝোল দিয়ে দেবো এখানে একটু ঝোল দিয়ে দিই একটু গরম মশলা আছে গরম মশলা দিয়ে দেই ডিম এখন দিয়ে দেবো ধনে পাতা আগে দিয়ে দিছি একটু সময় জাল হোক এখানে কিছু আলু গালিয়ে দিলাম ঝোলটা একটু ঘন হয়ে যায় নামানোর সময় হয়ে গেছে তরকারি হয়ে গেছে খেতে বসলাম আজকে খাওয়া দাওয়া হচ্ছে করলা ভাজি আর হচ্ছে ডিমের ঝোল ছোট ছোট আলু দিয়ে এবার ঝোল করছি আজকে সরিষা নিয়ে গেছিলাম ওখানে ওজন যে ওজন দিছি যে দেখি 14.5 কেজি সরিষা হয়েছে আপনার তেল পড়ছে হয়েছে 5 কেজি 250 গ্রাম মানে খুব যে বেশি পড়ছে তা না আবার যে একবারে কম পড়ছে তা না স্বাভাবিক তাই না আমাদের এখানকার হিসাব হচ্ছে 1 মণ সরিষাতে 16 কেজি তেল পড়ে যদি সরিষা সবচেয়ে ভালো সরিষা হয় আর সরিষার দানা ভালো ভালো শুকনা মানে 40 কেজিতে 16 কেজি তেল পড়ে হিসাব করতে গেলে মানে তেল একটু কম পড়ছে আর কি তেমন কম না কি নয় ভালো গরম পড়ছে সকালে মনে হলো যে রোদ উঠবো না আর এখন গরমের ভিতরে থাকাই যায় না তরকারিটা একটু ঝাল ঝাল হয়েছে ভালো টনটনা তরকারি ভালোই লাগতেছে খাইতে আজকে তো সকালে মোটামুটি ভালোই কাজ হয়েছে দুপুরে কোনো কাজ করতে পারলাম না দেখি বিকালে কি করা যায় আপনি ডাক পাচ্ছেন উচ্চারণ তো দিলাম
এত গাছ পাচ্ছে আমি উত্তর দিচ্ছি। দেখছেন গাছের কি অবস্থা? আমার ওই 2 জমিতে যে পরিশ্রম গেছে বুঝছেন, এই 1 জমিতে তাতে বেশি পরিশ্রম। আপনার কিন্তু 10 ভাগের 1 ভাগ। কুদাল দিয়ে কুবিয়া জমির মুখি এটা বোনার পরে গাছ কুবিয়া কিছু 2 দিন আবার জল দেয় না, শক্ত হয়ে গেছে। গাছের অবস্থা দেখছেন, ধান আর ঘাস ঠিক পাওয়া যায় না। দেখে দেখে ডান লাগে। কাজ যেগুলো কম, 1 ঘন্টার কাম 2 দিন লাগে। কেমন শক্ত হয়ে গেছে বুঝছেন, শক্ত হবো না। পানি না থাকলে বলে শক্ত হবো না। কি পানি কদিন দিছিল কিন্তু আর 2টা দিন গ্যাপ করছে। দুটো দিন গ্যাপ করাতে মনে করেন শক্ত হয়ে গেছে। যে পানি হচ্ছে বা টেন উঠাবে না, সিরা বিপদে বসছি আমি। কঠিন যে জায়গাটুকু এদিকে সোজা করে এটুকু মানে উঠাইলাম 2 দিন ধরে। এখন যেটুকু আছে এটা মনে করেন যে 1 সকালে করা যাবে। প্রাইভেট নেই না, কিছু করার না। কিছু বাজার গেছিলাম তো, গেছিলাম বাড়িতে বেরোনো হয়েছে সকালে খেয়ে দেয় 11টার দিকে। ওরা সরষে ভাঙে নিয়ে আসলাম। আমাদের গোড়া দেওয়া লাগে বুঝছেন, ভালো পচা। তুই মাল কি হল যা করে নাকি মালিক ভরসা। বাবা তো দুঃখের বাবা। কি হয়েছে বস? এই কথাই কবাল আমাকে দুঃখের বাবা। তাই ওইটাই সুখ মনে করা লাগবো দাদা। হ্যাঁ, ওইটাই সুখ মনে করা লাগবে। আমি কালকে কামলা বিদায় বিদায় দিয়ে কালকে সার মার দিয়ে টানে উঠছি। হ্যাঁ, আজকে মেশিন চালানোর কথা মেশিন চালাইলাম বের করে কিছু করে পারে বলে পুকুরের মেশিনটা আগে চালিয়ে আনি। তাও তো 1 কাজ হয়েছে। আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে আমি সবার আগে গেছি বুঝছেন, এইটুকুর জন্য আমি পিছিয়ে রয়েছি। হয়ে যাচ্ছে যদি খালি মনে করেন যে পরশু যদি জলটা ঢুকাইতো তাহলে পরশু দিন আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে। আগেই করেন হ্যাঁ, আগে আগে যে করবো হালেটা তো লাগানো তো লাগবো, না লাগলে কিন্তু গেলে ঠিক আছে। হয়তো আসতে বিকালবেলা দেখার জন্য আমি কি করি না করি, আমার আর কাজ কি। রাতে খাওয়া দাওয়ার পরে চিন্তা করছি যে বেশি যেটুকু আছে না এইটুকু শেষ দেবো। তার মোটামুটি যদি বেশি আছে শেষ হয়েছে, এখানে আছে মোটামুটি হালকা পাওয়া যাবে। হ্যাঁ, এখান থেকে যাই একটু ঠিকা দেওয়া যায় না, এটা বল নিয়ে আসছি। যা হয় হবে। তুমি তোমার কত বুঝতে
60 কেজি দিমু টেহা নগদ নিয়ে যাবে হয় তাহলে মনে করেন আমার 2 কেজি উস্তে দিয়ে দিবে দরকার আছে প্রতিদিন ওরা ওরা পরীক্ষা খেয়ে দিবে উস্তে আমাকে যা আছে আমাকে খাবার চলে অনেক বলছে যে কিছু শ্যাম্পু দিয়ে দেবো এই ক্ষেতটা নিচান হয়ে গেলে তারপরে দেখা যাক যদি নির্দেশ দিতেন হ্যাঁ। তাহলে ওটা ঠিকই তো যে আমার উপরে কটা গেছে না খালি উপরেটা খালি না লইয়া পয়সা দেয় পয়সা দিবে খেত দিলে ভালো হতো না হ্যাঁ বেড়া দিয়ে দিচ্ছি যে নাড়া দিয়ে ওই যে মিরা পেঁয়াজ আছে মূলা বলছিলাম এর মধ্যে যে মাটির মধ্যে বিছিয়ে দিলে বলতে পারে নাড়া দিয়ে সাথে থেকে উস্তাটা হেঁটে এক বছর যে আমাকে উত্তর পাশে হয়েছিল খুব সুন্দর হয়েছিল এই বড় বড় আমি হয়তো মন করে পালা দিয়ে গেতাম এইটা গেতাম পাইবে আমার না গাড়ি পাইতে গেছে কিন্তু এত ভালো লাগে আমার ইয়ে না যায় না বাজিবা বলছিল যে বড় হইব বড় তো হয় না বড় হইছে কি বাজি খাস যেখানে খরা রাখছে না উস্তা দিয়ে উস্তা 4 ফালা করে আর দাঁড়া 2 ফালা করে যে কোনো জিনিস দিয়ে মনে করো একটা নিরামিষ তরকারি রেন্দো আর তাছাড়া মাছ দিয়ে রেন্দা খেয়ে দিবো তাও একটা ইন্টারেস্ট আছে দাও আমার একটা মজা আছে কিন্তু উস্তাটা মনে করো চাই কত কত খেয়ে হারা না খালি বাইজা দিলে বাপ দিয়ে দিলে খেয়ে হারে ও ফালা ফালা করে দিলে খেয়ে হারে আর দিয়ে খেয়ে হারে তাহলে ওই দিন গিয়ে আমার খালি একটু উস্তা ভালো উস্তা নাচটা খুব বুঝতে আমার কাছে খুব পছন্দ বিকেল হয়ে গেছে এদিকে আবার বাবাও গল্পের আড্ডায় বসছেন হাইসাদে আসছে তো প্রায় প্রায় বাবার সাথে সবাই একটু গল্পে বসে বাবার সাথে সময় কাটায় বাবারও বেশ ভালো লাগে তো অনেক সময় হয়ে গেছে আপনারাও অনেক ধৈর্য ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন